নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে হাজির হয়েছি দারুণ টেস্টি একটি জলখাবার রেসিপি নিয়ে। খুব কম সময়ের মধ্যে এই জলখাবার রেসিপিটি তৈরি করে নিতে পারেন কোনো রকম বেলা বা মাখার ঝামেলা ছাড়াই। আর এই রেসিপিটি এতটাই টেস্ট হয়, বড় থেকে ছোট সবার ভীষণ ভালো লাগবে আশা করছি। আর এই রেসিপিটি একটা দুটো খেলেই পেটও ভরে যাবে আর মনটাও তো ভরবেই, আর সময়ও অনেক অনেক বেঁচে যাবে। তাহলে দেরি না করে চলুন বন্ধুরা, রেসিপিটি দেখে নেওয়া যাক। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে একটা বোলে 4 কাপ মেপে নিয়ে নিচ্ছি গমের আটা। এখানে আমি গমের আটা 3 কাপ নেব। 3 কাপ গমের আটা এখানে আমি ব্যবহার করলাম। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে একটু মিক্স করে নেব। প্রথমে মিক্স করে নেওয়ার পরে অল্প অল্প পরিমাণে জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব। ব্যাটারটা একদম স্মুথ যেন তৈরি হয় সেদিকে একটু খেয়াল রাখতে হবে, কোনো রকম যেন দলা বেঁধে না থাকে আটার। ব্যাটারটাকে প্রথমে অল্প অল্প জল দিয়ে একটু মিক্স করে নিচ্ছি, তারপরে একটা হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালোভাবে ব্যাটারটাকে মিক্স করে নেব। একটা হ্যান্ড উইস্কের সাহায্যে ব্যাটারটাকে মিক্স করে নিলে কি হবে, ব্যাটারটা দলা বেঁধে থাকবে না। তো দেখুন ব্যাটারটা একদমই রেডি হয়ে গেছে। এতটুকু ঘনত্ব ব্যাটারে রাখতে হবে। ব্যাটারটা আমাদের একদমই রেডি। এবারে এদিকে একটা প্লেটে নিয়ে নিলাম, কুচি করে নিয়েছি শসা, কুচি করা টমেটো নিয়েছি, কুচি করে একদমই ছোট ছোট করে কেটে নিতে হবে, গাজর, আর নিয়েছি পেঁয়াজ। সবগুলোকেই একদমই ছোট সাইজ করে কেটে নিয়েছি। এবারে সমস্ত কিছুকে একটা বোলে নিয়ে নিচ্ছি। প্রথমে শসাটা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি টমেটোটাকে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর গাজরটাও। সমস্ত কিছু একটা বোলে নিয়ে নিলাম। এবারে এখানে দিয়ে দেব কিছুটা লবণ। একদমই লবণগুলো খুব আপনারা একদমই পরিমাণ মেপে দেবেন, যেহেতু আগে একবার লবণ ব্যবহার করেছিলাম। এখানে অল্প পরিমাণে লবণ দিলাম। দিয়ে দিলাম 1 টিস্পুন চাট মশলা, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো গোলমরিচের গুঁড়ো। দিয়ে সমস্ত কিছুকে একটু নাড়াচাড়া করে মেখে নিলাম। এটা একদমই রেডি হয়ে গেছে। এবারে এদিকে আরও একটা বোল নিয়ে নিয়েছি। এই বোলে আমি নিয়ে নিচ্ছি 4 থেকে 5টা ডিম। ডিমগুলো রুম টেম্পারেচারের হোক বা ফ্রিজের হোক, কোনো অসুবিধা হবে না, যে কোনো অবস্থাতে নিতে পারবেন। ডিমগুলোকে ভেঙে আমি বোলে নিয়ে নিলাম। এখানে আমি 5টা ডিম ব্যবহার করছি। এবারে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিলি ফ্লেক্স। যদি আপনারা বেশি তৈরি করতে চান তাহলে আটা আর ডিমের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে হবে। দিয়ে দিলাম 1 টিস্পুন চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি এখানেও একদমই অল্প পরিমাণে 1 চুটকি মতন লবণ দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা বেশ খানিকটা। বেশ খানিকটা ধনেপাতা দিয়ে এবারে চামচের সাহায্যে খুব ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি। এবারে এদিকে একটা তাওয়া বসিয়ে দিলাম। তাওয়াতে আমি আগে থেকে অয়েল ব্রাশ করে রেখেছিলাম। যখন তাওয়াটা গরম হয়ে যাবে, যে ব্যাটারটা আমরা রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারটা চামচের সাহায্যে দিয়ে একটা রুটির আকারে তৈরি করে নেব। আপনারা দেখে বুঝতে পারছেন কিভাবে করতে হবে। ছড়িয়ে রুটির আকারে তৈরি করে দিলাম। এবারে উপরটা একটু ড্রাই হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। উপরটা যখন ড্রাই হয়ে যাবে, যে ডিমের গোলাটা আমরা রেডি করে রেখেছিলাম সেটা চামচের সাহায্যে এভাবে করে দিয়ে ছড়িয়ে দিতে হবে। একবারে অনেকটা দিতে যাবেন না, অল্প অল্প করে দিয়ে ছড়িয়ে দিতে হবে, নাহলে পুরো প্যানটাতে ছড়িয়ে যাবে। তবে অল্প পরিমাণে একটু একটু করে দিয়ে পুরো রুটিটার উপরে ছড়িয়ে দিলাম। এবারে একটু ড্রাই হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন দেখবেন উপরটা একদম ডিমটা হালকা ড্রাই হয়ে গেছে, তখন এটাকে উল্টে দেব। একটু সাবধানে কাজটা করতে হবে। উল্টে দিয়ে চারিদিক থেকে ডিমটা বেরিয়ে গেলে একটু স্প্যাচুলার সাহায্যে আবারও একটু গুটিয়ে দিতে হবে, যেন ডিমটা চারিদিকে ছড়ানো না থাকে। এবারে যে আমরা স্যালাডটা রেডি করে রেখেছিলাম সেটা এই পাশটাতে দিয়ে দেবো। ওই পাশটাতে ডিমটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, সেই কারণে এই কাজটা একটু তাড়াতাড়ি করতে হবে, না হলে ডিমটা পুড়ে যাবে। এবারে স্যালাডটা দিয়ে
আমি দেখুন কিভাবে করে মুড়ে দিচ্ছি। এভাবে করে মুড়ে দেব। এটা একটা চামচের সাহায্যে আমি এটাকে ফোল্ড করে দিলাম। তো দেখুন এটা হতে বেশিক্ষণ সময় লাগে না। দুপাশটাকে এবারে উল্টে পাল্টে একটু হালকা সেঁকে নিচ্ছি। তাহলে একটু ক্রিস্পি ভাবও হবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে, ডিমের গন্ধটাও চলে যাবে। তো সবগুলোকে আমি ভেজে নিলাম। বন্ধুরা দেখে নিলেন কত সহজ একটি রেসিপি। আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না, অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে ভুলবেন না এই ধরনের রান্নার নোটিফিকেশনগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। আর আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা দেখে নিলেন কত সহজ একটি রেসিপি। এটা যে জলখাবারে বা সন্ধ্যাবেলা টিফিনেও আপনারা খেতে পারেন, লাঞ্চ বক্সেও কিন্তু বানিয়ে দিতে পারেন। আজকের রেসিপি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে আসবো অন্য কোনো দিন অন্য একটা রেসিপির সাথে। আজকের মতো তাহলে টাটা।